কুমিল্লায় নামাজের কাতারে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সঠিকভাবে দাঁড়াতে বলায় সরিয়ে দেওয়া হয় মসজিদের ইমামকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় ওঠার পরপরই জেলা প্রশাসক, ইমাম ও ইউএনওর সাথে আলোচনার পর বিষয়টি সুরাহা হয়। খুতবার শেষ প্রান্তে ভদ্রলোক এসে বসলেন, শার্ট প্যান্ট ইন করা। খুতবা শেষে আজান ইকামত দিবেন। আমি সবাইকে বললাম দাঁড়িয়ে কাতার সোজা করুন। এই কথা বলার পরে ইমাম সাহেব মুয়াজ্জিন ওনাকে ইশারা দিলেন হাতে যে আপনি এদিকে একটু দাঁড়ান। আমি ওনাকে শুধু এভাবে বলছি। বলার পরে নামাজ শেষ হওয়ার পরে উনি আমাকে ডাক দিয়ে পুকুরে ফাড়ে নিলেন। নেওয়ার পরে উনি আমাকে অনেক কথা বলছেন। সর্বশেষ আমি যখন জানতে পারলাম উনি থানা নির্বাহী অফিসার, তখন আমি ওনাকে বললাম যে স্যার ভুল হয়েছে। তখন উনি রাগান্বিত হয়ে বলছেন তোকে এখন পানিতে চুবাবো। একজন ইমাম, তার কত সম্মান মর্যাদা সে তো অন্য কোথাও বলেনি, তার অফিসে যে বলেনি। একজন ইমাম একজন মুসল্লিকে সরাসরি তার পেছনে না দাঁড়িয়ে একটু পাশে সরে দাঁড়াতে বলেছিলেন। কারণ সরাসরি পেছনে দাঁড়াবেন মুয়াজ্জিন, এরকম একটা নিয়মের কথা ওনার মাথায় আছে। সেটা ঘিরে তুলকালাম ঘটে গেল, ইমামের চাকরি চলে গেল। কারণ যাকে উনি সরতে বলেছিলেন। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আজকে শুরুতে কোনো কথা বলবো না, কথা বলবো ভিডিও শেষে। আগে আমরা পুরো ভিডিও ক্লিপ স্ক্রিনে দেখবো, তারপর কিছু কথা বলবো। কথাগুলো অবশ্যই মনোযোগ দিয়ে শুনে যাবেন। নামাজের কাতারে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সঠিকভাবে দাঁড়াতে বলায় সরিয়ে দেওয়া হয় মসজিদের ইমামকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় ওঠার পরপরই জেলা প্রশাসক, ইমাম ও ইউএনওর সাথে আলোচনার পর বিষয়টি সুরাহা হয়। স্বপদে বহাল রাখা হয় ইমাম আবুল বাশারকে। শুক্রবার কুমিল্লার ভাটোরা কাচারি জামে মসজিদে জুমার নামাজ আদায় করতে যান লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ফুরকান এলাহী অনুপম। নামাজের সময় তাকে কাতারে সরে দাঁড়াতে বলেন মসজিদের ইমাম আবুল বাশার। এতে ক্ষুব্ধ হয়ে ইমামকে ডেকে হুমকি দেন ফুরকান এলাহী। আমি সবাইকে বললাম দাঁড়িয়ে কাতার সোজা করুন। এই কথা বলার পরে ইমাম সাহেব মুয়াজ্জিন ওনাকে ইশারা দিলেন হাতে যে আপনি এদিকে একটু দাঁড়ান। উনি আমাকে ডাক দিয়ে পুকুরে ফাড়ে নিলেন। নেওয়ার পরে উনি আমাকে অনেক কথা বলছেন। এই ঘটনায় ক্ষোভ জানায় ইমামদের বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষ। সমালোচনা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমেও। আমরা উদ্বিগ্ন ছিলাম। আমরা জেলা প্রশাসক কুমিল্লার মনোযোগ আকর্ষণ করেছি। তিনি তার প্রশাসনিক দক্ষতা, তার এক্সপিরিয়েন্স থেকে তিনি ইমাম সাহেবকে এখানে হাজির করতে পেরেছেন। এর পরপরই জনপ্রতিনিধি ও ইমাম সংগঠনের নেতাদের নিয়ে বৈঠকে বসেন জেলা প্রশাসক। সভায় জানানো হয় অনাকাঙ্ক্ষিত এই ঘটনার সমাধান হয়েছে। একটা ভুল বোঝাবুঝির ঘটনা ছিল, এখন এই মুহূর্তে সেটাও সেটেল হয়েছে। ইউনো সাহেবকেও বলে দিয়েছে এবং ইমাম সাহেবের সাথে আমাদের জেলা প্রশাসক মহোদয় নিজে কথা বলেছেন, আমরা সকলে কথা বলেছি এবং ইমাম সাহেব ওই মসজিদেই নামাজ পড়াবেন। পুরো ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফুরকান এলাহী অনুপম। খুতবা শেষে আজান ইকামত দিবেন। আমি সবাইকে বললাম দাঁড়িয়ে কাতার সোজা করুন। নামাজের কাতারে একটু সরে দাঁড়াতে বলাই যেন কাল হয়েছিল কুমিল্লার লালমাইয়ের ভাটারা কাচারি কেন্দ্রীয় জামে মসজিদের এই ইমামের। নামাজ শেষে ইমাম এবং মুয়াজ্জিনকে ডেকে প্রথমে কোরআন হাদিস সম্পর্কে নানান জিজ্ঞাসাবাদ, তারপর চিনতে না পারার অপরাধে তুইতুকারি এবং পানিতে চুবানোর হুমকি শেষে স্থানীয় চেয়ারম্যানকে ডেকে ইমামের চাকরিটি নোট করে দিয়েছিলেন ওই উপজেলার দণ্ডমুণ্ডের কর্তা বনে যাওয়া ইউনো ফুরকান এলাহী। এমন বিরাট কর্মকর্তাকে চিনতে না পারার এমন গুরুতর অপরাধের এই লঘু শাস্তি মুখ বুজে মেনে নিতে হয়েছে নিরীহ ইমাম মাওলানা আবুল বাশারকে। আলোচনা শেষে খুতবা পড়বে, মুয়াজ্জিন আজান দিবে। তখন মুয়াজ্জিন তার স্থান থেকে এসে মিম্বরের সামনে দাঁড়িয়ে আজান দিলেন। আজান দেওয়ার পরে খুতবার শেষ প্রান্তে ভদ্রলোক এসে বসলেন, শার্ট প্যান্ট ইন করা। খুতবা শেষে আজান ইকামত দিবেন। আমি সবাইকে বললাম দাঁড়িয়ে কাতার সোজা করুন। এই কথা বলার পরে ইমাম সাহেব মুয়াজ্জিন ওনাকে ইশারা দিলেন হাতে যে আপনি এদিকে একটু দাঁড়ান। আমি ওনাকে শুধু এভাবে বলছি। বলার পরে নামাজ শেষ হওয়ার পরে উনি আমাকে ডাক দিয়ে পুকুরে ফাড়ে নিলেন। নেওয়ার পরে উনি আমাকে অনেক কথা বলছেন। সর্বশেষ আমি যখন জানতে পারলাম উনি থানা নির্বাহী অফিসার, তখন আমি ওনাকে বললাম যে স্যার ভুল হয়েছে। তখন উনি রাগান্বিত হয়ে বলছেন তোকে এখন পানিতে চুবাবো। বিভিন্ন পত্রপত্রিকায় বিষয়টি নিয়ে নানান সমালোচনা হলে স্থানীয় আলেমরা উদ্বিগ্ন হয়ে পড়েন। ঘটনার পর ইমামকে খুঁজে না পেয়ে তারা যান
জেলা প্রশাসকের কাছে। ইমাম সাহেবকে ইউনো কর্তৃক বরখাস্ত করা হয়েছে এবং তাকে এক নামাজের ইমাম সাহেবের পেছনে দাঁড়ানোকে কেন্দ্র করে তাকে বরখাস্ত করার পাশাপাশি তাকে ইউনো সাহেব থ্রেট করে বলেছেন তোকে পানিতে চুবাবো পাশের একটা পুকুরে। তো আমরা এই খবরগুলো শোনার পর আমরা ইমাম সাহেবের বক্তব্যের জন্য যখন আমরা প্রচেষ্টা করে চালিয়েছি তখন আমরা তার ফোনটা বন্ধ পাচ্ছি। আমরা নানাভাবে খোঁজ খবর নিয়ে দেখেছি ইমাম সাহেবকে পাওয়া যাচ্ছে না। তখন আমরা বিচ্ছিন্নভাবে খবর পেতে থাকছি যে কেউ বলেছেন ইমাম সাহেব নিজের থেকে আত্মগোপন হয়ে আছেন ভয়ে, আর কেউ বলছেন যে তাকে গুম করে ফেলা হয়েছে। এজন্য আমরা উদ্বিগ্ন ছিলাম। আমরা জেলা প্রশাসক কুমিল্লার মনোযোগ আকর্ষণ করেছি। তিনি তার প্রশাসনিক দক্ষতা, তার এক্সপিরিয়েন্স থেকে তিনি ইমাম সাহেবকে এখানে হাজির করতে পেরেছেন। পরে জেলা প্রশাসনের হস্তক্ষেপে আলেমদের পাশাপাশি ইমাম আবুল বাশারকে ডেকে নেওয়া হয় মীমাংসার জন্য। চাকরি খাওয়ার পেছনে ইউনোর দায় অস্বীকার করলেও ইমামতি ফেরত পান মাওলানা বাশার। ভুল বোঝাবুঝির পরিপ্রেক্ষিতে আসলে একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে। তো যাই হোক, আমাদের জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে এবং আমরা আমাদের ইমাম সমিতি সহ আমাদের ইমাম সাহেবকেও আমরা নিয়ে আসছি এবং চেয়ারম্যান সহ আমাদের মসজিদ কমিটির সেক্রেটারি এবং সাংবাদিক বৃন্দ সকলের সহযোগিতায় বিষয়টা আসলে এখানে নিছক একটা ভুল বোঝাবুঝির ঘটনা ছিল। এখন এই মুহূর্তে সেটাও সেটেল হয়েছে এবং ইমাম সাহেব ওই মসজিদেই নামাজ পড়াবেন। ইউনো ফুরকান এলাহি প্রথম নন। প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের ক্ষমতার এমন অন্যায় দাপট আগেও কম দেখা যায়নি। জনগণের সেবক হওয়ার কথা থাকলেও কিভাবে এসব কর্মকর্তা শাসক হয়ে উঠেছেন আর নিরীহ গণমানুষের ওপর তাদের ক্ষমতার এমন অন্যায় দাপট দেখিয়ে যাচ্ছেন, সেই প্রশ্নের কার্যকর সুরাহা হচ্ছে না। একজন ইমাম একজন মুসল্লিকে সরাসরি তার পেছনে না দাঁড়িয়ে একটু পাশে সরে দাঁড়াতে বলেছিলেন। কারণ সরাসরি পেছনে দাঁড়াবেন মুয়াজ্জিন, এরকম একটা নিয়মের কথা ওনার মাথায় আছে। সেটা ঘিরে তুলকালাম ঘটে গেল, ইমামের চাকরি চলে গেল। কারণ যাকে উনি সরতে বলেছিলেন ওই ভদ্রলোক একজন ইউএনও। আমি জানি আমাদের অনেকের কাছে মনে হবে এগুলো একেবারে আটপৌরে ঘটনা এখন বাংলাদেশের, মাথা ঘামানোর কিছু নেই। অনেকে হয়তো খেয়ালও করিনি, 2-3টা পত্রিকায় অনলাইন ভার্সনে খবরটা আমার চোখে পড়ল। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি এই যে উপসর্গগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ উপসর্গ এবং এগুলো আমাদের স্টেটটা কীভাবে ধ্বংস হয়ে গেছে, আরও ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হচ্ছে সেটা বোঝার জন্য চমৎকার ক্লু দেয়। ঘটনাটা একটু পড়ি। সেটা হচ্ছে যিনি ইমাম তিনি যখন সরতে বলেন জানলেন ওনার নাম হচ্ছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফুরকান এলাহি অনুপম। যখন ওনাকে এটা বললেন এরপর তাকে ডেকে নিয়ে আসা যায়, তাকে ডেকে নিয়ে যাওয়া হয়। ইনফ্যাক্ট ইমাম এবং মুয়াজ্জিনকে মসজিদের দক্ষিণে সরকারি পুকুর পাড়ে ডেকে নিয়ে যান। এই জায়গাটা একটু পড়ি, দেখুন একজন ইউএনওর অধ্যত্ব কোন পর্যায়ে চলে গেছে। জাস্ট তাকে একটু সরে দাঁড়াতে বলা হয়েছিল। উনি সেখানে উপস্থিত একজন আমাকে প্রশ্ন করেন, এটা ইমাম বলছেন, আপনি ওনাকে চেনেন? আমি বললাম না। তখন তিনি বললেন উনি আমাদের উপজেলা নির্বাহী অফিসার। আমি তাৎক্ষণিকভাবে বললাম স্যার আমরা আপনাকে চিনতে পারি। তখন ইউএনও স্যার উত্তেজিত হয়ে বললেন কোনো কথা নেই, তোকে এখন পানিতে চুবাবো, তুই কত বড় মাওলানা হয়েছিস, তোর ইন্টারভিউ নেব। তখন তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যান খন্দকার সাইফুল্লাহ ও মেম্বার গোলাপ হোসেনকে মোবাইল ফোনে কল করে দ্রুত পুকুর পাড়ে আসতে বলেন। এরপর তিনি বড়শি দিয়ে মাছ ধরতে ধরতে, মানে আয়েসে একটু দৃশ্যটা কল্পনা করুন, মাছ ধরতে ধরতে আমাকে কোরআন হাদিস ও ইসলামের ঐতিহাসিক বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। বেশিরভাগ প্রশ্নের উত্তর দিতে আমি পেরেছি, কিন্তু কিছু প্রশ্নের পূর্ব প্রস্তুতি না থাকায় দিতে পারিনি। তারপর চেয়ারম্যান মেম্বার আসার পর তাকে প্রশ্ন করেন আমাকে সরতে বললেন কেন, কোন কিতাবে আছে মুয়াজ্জিন ইমামের বরাবর দাঁড়াতে হবে। তারপর উনি ব্যাখ্যা করেছেন কেন কেন ইত্যাদি। দুটো ব্যাপার একটু খেয়াল করে, ইমামেরও আসলে অবশ্য ওনাকে আবার দোষ দিব কি, গো বেচারা মানুষ, না হয় ওনার তো চিনতে পারিনি কেন বলবেন। উনি যদি জানেন ওনার পেছনে মুয়াজ্জিন দাঁড়াতে হবে, এটার ইসলামিক ভিত্তি কী আছে না আছে ডিবেটে যাচ্ছে, ইমাম সেটা জানেন, তাহলে তার বলা উচিত যে আপনি ইউএনও হন আর প্রেসিডেন্ট হন, আপনি আমার পেছনে দাঁড়াবেন না, কারণ আপনি মুয়াজ্জিন নন। উনি বলছেন চিনতে পারেন, ভয়ে বেচারা একটা চাকরি করেন। এবং আমাদের ইমামের যারা চাকরি করেন তারা প্রত্যেকেই খুব ভালনারেবল অবস্থায় থাকেন আর্থিকভাবে, এটা আমরা জানি। ওনার সে সাহস হয়নি, কিন্তু এই অপরাধে তাকে ডেকে নিয়ে যা তা করেছেন ইউএনও, এবং এরপর এইভাবে চাকরি চলে গেছে। ইমামকে বলা হয়েছে আপনি আর আসবেন না, আসলে কিন্তু অপমানিত হবেন ইত্যাদি ইত্যাদি।
এবং এই রিপোর্টটাই খুব ইন্টারেস্টিং একটা জায়গায় একজন মুসল্লি বলছেন, দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। মসজিদের মুসল্লি মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারি অফিসারের বিষয়ে সত্য বলে না জানি কোন বিপদে পড়ি, তারপরও বলছি। দেখুন, উনি দেখেছেন পুরো ঘটনাটা এবং উনি বলছেন এই ব্যাপারে সত্য কথা বলে কোন বিপদে না পড়ি, তারপরও বলছি। হ্যাঁ, উনি জানেন একটা ইউএনওর বিরুদ্ধে সত্য সাক্ষী দিলেও তার খবর আছে। এই ইউএনও, আমি প্রায় একটা কথা বলি এবং আমি ইনফ্যাক্ট আমার 6 মাস আগের একটা ভিডিওটার সাথে জুড়ে দেব, যেখানে এদের ঔদ্ধত্য কোন পর্যায়ে গেছে। প্রজাতন্ত্রের কর্মচারী সংবিধান অনুযায়ী তাদেরকে স্যার না বলার জন্য বকা থেকে শুরু করে পেটানো পর্যন্ত তারা করেছেন। জাতা রিপোর্ট দেওয়ার জন্য তাদের বিরুদ্ধে ডেকে এনে পিটিএম মাদক মামলা দিয়েছেন, বিভিন্ন পর্যায়ের আমলারা। জানি তো আমরা, এই যে এই ইউএনও, ওনার চাকরি হয়েছে সরকারের আমলে, নিশ্চিত তিনি যে পর্যায়ে আছেন। সো তারা কি বুঝে, নিজেদের সম্পর্কে কী ধারণা করে তাদের মানে ব্রেইনটা প্রোগ্রামড হচ্ছে, তাদের আচরণ কিভাবে এক্সপোজড হচ্ছে। তারা দেখছেন তো, তারা গড, মানে তো ইমাম 2 পয়সার ইমাম তার কাছে। আওয়ামী লীগের নেতাটে তাদেরকেও এরা এখন আর পাত্তা টাত্তা দেয় না, শোনা যায়, তাই না? আমরা জানি তো, বড় বড় নেতারা বলেন। এইসব বিভৎসতা আমাদের সমাজে ছড়িয়ে পড়ছে এবং আমি বারবার বলছি, যতদিন যাবে এগুলো কোথায় চলে যাবে, আমরা কিভাবে ঠেকাবো, একটু ভাবা দরকার আছে। দর্শক, আমার এই চ্যানেলে মাঝে মধ্যে আমি কিছু অবাক করা ঘটনা সামনে আনি, যদিও রাজনৈতিক বিষয় নিয়েই বেশি কথা বলি, কিন্তু তারপরেও দেখেন, রাজনীতি তো সমাজের সাথে জড়িত, মানুষের বিবেক বিবেচনার সাথে জড়িত। এই ঘটনাগুলির আপনি কি ব্যাখ্যা দেবেন? গতকালকে বলেছিলাম যে আত্মীয় স্বজনের মারপিটে ট্রাভেল এজেন্সির মালিক মারা গেছে। কেন? ফ্লাইট মিস হয়েছে, এই কারণে। আজকের একটি খবর বেশ অনেকগুলো দৈনিকে বা অনলাইনে এসছে যে ইউনোকে নামাজের কাতারে সরে দাঁড়াতে বলার পর চাকরি গেল ইমামের। চিন্তা করতে পারেন, একজন ইমাম, তার কত সম্মান মর্যাদা, সে তো অন্য কোথাও বলেনি, তার অফিসে